আবু বকর তোমার মত কি? আবু বকর নরমপন্থী মানুষ। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এদেরকে শারীরিক নির্যাতন না করে অর্থের ওপরে চাপ সৃষ্টি করা হোক, তাতে ডবল লাভ হবে। একদিকে তো অর্থের চাপে পড়ে যাবে, ওদের অর্থখানিক ক্ষয় হবে, আমাদের বাইতুল মালে খানিক মাল জমে যাবে, পরবর্তী জিহাদের জন্য আমাদের অস্ত্র শস্ত্র হবে। বিশ্বনবী ফাইসালা দিলেন, রে আবু বকর, তুমি যেটা বলেছো ওটাই হবে। ওদেরকে ঘোষণা করে দাও, বন্দীদেরকে বলে দাও, তোমাদের যার যার আত্মীয় আছে খবর পাঠিয়ে দাও, তারা যেন অর্থ জমা দিয়ে নিজের নিজের বন্দীকে ছাড়িয়ে নিয়ে যায়। সেদিন বিশ্বনবী অনেক কেঁদেছিলেন, হিচকি মেরে 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 কেঁদেছিলেন। কারণ বিশ্বনবীর কাছে একটা গলার হার আসলো। ওই হারটা কার? আম্মাজান খাদিজার। খাদিজার হারটা তার মেয়ে জাইনাবকে দিয়েছিলেন। আর ওখানে জাইনাবের স্বামী বন্দী রয়েছে, যে বেঈমান ঈমান আনেনি, পরবর্তীকালে তালাক হয়ে গেল রসুলের বেটি। ওই জাইনাবকে ওই ওর স্বামী বন্দী রয়েছে, সেই গলার হারটা বেটি দিয়ে দিল, বাইতুল মালে জমা করে দিল। আল্লাহর নবী গলার হারটা নিয়ে হিচকি মেরে মেরে কাঁদছিলেন, আর খাদিজার কথা মনে পড়ে গেছিল। সাহাবীরা কান্না দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হারটা বাইতুল মালে জমা দিতে হবে না, ওরা আপনাকে দিয়ে দেওয়া হলো, আপনি নিজের কাছে রেখে নেন। আল্লাহর নবী বাইতুল মালে এমনি করে ছুড়ে দিলেন, না আমি মাল নিতে পারি না। এরপরে সেই মাল জমা হতে লাগলো, এক এক বন্দী চলে গেল চলে গেল চলে গেল চলে গেল। মুষ্টিমে 8-10টা থেকে গেল, 5-7টা 10টা থেকে গেল। তারা এত গরিব, তাদের আত্মীয়রা এত গরিব, মাস মাস দিন দিন সপ্তাহ সপ্তাহ খেতে পাই না, তাদের কাপড়ে পরনের কাপড় ভালো নাই, গায়ে তেল নাই, অভাবের দুনিয়া। বিশ্বনবী তাদের কাছে গিয়ে বললেন, ও বন্দীগণ, তোমরা বলো তোমাদের কোনো অর্থ সম্পদ আছে কি না? বলে না, নাই। তাহলে কাজ করো, তোমাদেরকে কি তোমরা লেখাপড়া জানো? বলে জানি, আমরা অন্তত অক্ষর জানি, লিখতে জানি, পড়তে জানি। আল্লাহর নবী বললেন, আমার সাহাবীদের ভিতরে যারা নিরক্ষর আছে এদেরকে তোমরা স্বাক্ষর করে দাও, এদেরকে লেখাপড়া শিখিয়ে দাও, তোমাদেরকেও আজাদ করে দিব। তার মানে বিশ্বনবী শিক্ষাকে কত গুরুত্ব দিয়েছে, যে বন্দীকে শিক্ষার বিনিময়ে রেহাই দিয়ে দিয়েছি। তারই উম্মত হতমূর্খ। জি, উঠিয়েন না, দাঁড়ান, আরো কিছু কথা আছে। একটা উপন্যাসের 2 লাইন বলি, 2 লাইন, বেশি লাইন। একটা লোক পানি জাহাজে সফর করছে, আর এরকম করে ও একটা বই পড়ছে, হাদিসের বই ধরেন। জাহাজের কেবিন আছে, স্পেশাল জায়গা আছে, সেই স্পেশাল জায়গাতে বসে জানলার ধারে এমনি করে একটা বই পড়ছে, উপন্যাস পড়ছে, এমনি করে ধ্যানের সঙ্গে পানি জাহাজে পড়ছে। উপন্যাসটা ভালো করে খেয়াল করে পড়ছে। এমন সময় জাহাজের নাবিক বলছে, বন্ধুবর, নিয়তির ফায়সালা, আল্লাহর ফায়সালা, আসমানওয়ালার ফায়সালা, জাহাজের নিচের 3টি তলা ভেঙে তছরুপাত হয়ে গেছে, জাহাজ ধীরে ধীরে পানিতে ডুবতে রয়েছে। মাত্র কয়েক মিনিটের ভিতরে সম্পূর্ণ জাহাজটা পানির নিচে চলে যাবে, যেমন টাইটানি চলে গেল। এই ঘোষণাটা যখনই মাইকে করে দিয়েছে জাহাজের বক্সে, তখন কি করবে যাত্রীরা? হাসবে, ভাই হাসবে। লাফালাফি, ধরাধরি, ছুটাছুটি শুরু করে দিয়েছে। আর ও তখন এমনি করে বই পড়ছে, ধ্যানের সঙ্গে পড়ছে, শুনেছে। এমন সময় একটা যাত্রী এসে বলছে, হতভাগারে, আর পড়বি কত? তাড়াতাড়ি বই বন্ধ কর, এখন তুই মরবি, আর পরে তোর লাভ কি? এ ব্যক্তি উত্তর দিচ্ছে, বন্ধু
তোর লাফিয়েও যা হবে আমার বসে থেকেও তাই হবে, মরি তো যাব তো আদু লাইন পড়েলি। এর নাম শিক্ষা। শিক্ষার কত গুরুত্ব, শিক্ষার কোনো বয়স নাই। শিক্ষার শুরু হয়েছে কোথায় না আলামে আরওয়াতে। বিশ্বনবীকে শুরু করেছেন গারে হিরাতে। শিক্ষার শেষ কোথায়? বিশ্বনবী বলছেন যখন কোনো মানুষ আপাপ করছে, মুমূর্ষু অবস্থায় রয়েছে, আজরাইল দেখে নিয়েছে, চোখের তারা উল্টে গেছে, তারপরও তার পাশে কালেমার তালকিন দাও। যদি তোমার শিক্ষাটা গ্রহণ করে নেয়, তার মানে মওতের 1 সেকেন্ড আগে পর্যন্ত ছাত্র হয়ে থাকতে হবে, তবেই নাজাত পাওয়া যাবে বন্ধুরে। অতএব শিক্ষা আর কত গুরুত্ব, আহাত থেকে লাহাত, কোল থেকে খাট পর্যন্ত শিক্ষার শিক্ষা। অতএব বন্ধু, শিক্ষাকে বিশ্বনবী কত গুরুত্ব দিয়েছি। আমাদেরও শিক্ষাকে গুরুত্ব আছে। এখন এই যুগের মানুষ যত শিক্ষাকে গুরুত্ব দেয়, তত এর পূর্বে 2-10 বছর আগে ছিল না, খালি মিশন আর মিশন। কিন্তু আসলে আমি ভাবতে পারি না, কিছু জায়গা আমাকে গোলমাল লেগে যায়, গোলমাল লেগে যায়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। প্রকৃত শিক্ষা কি এবার আমি বলবো। শিক্ষা কোনটা? এখন আপনাদেরকে আমি একটা কথা জিজ্ঞেস করি, শিক্ষা ভালো না খারাপ? এতগুলি লোক উত্তর দিলেন না। শিক্ষা ভালো না খারাপ? আর একটু জোরে সাউন্ডটা নিতে চাইছি। শিক্ষা ভালো না খারাপ? এতক্ষণ আল্লাহ, রসুল এবং দার্শনিক দিয়ে বলে দিলাম শিক্ষা ভালো। এবার আমি শিক্ষার বিরুদ্ধে চলে গেলাম। শিক্ষা হলো খারাপ। পৃথিবীর সব থেকে জঘন্য জিনিস হলো শিক্ষা। আমি বিরুদ্ধে চলে গেলাম, আপনারা আমার এই বিরোধিতাটাকে কেটে দেবেন। আমি খুশি হব যে আপনার কাছে আমি একটা জ্ঞান পেলাম। কেন শিক্ষা খারাপ? কেন? খবরদার ছেলে পিলেকে পড়াবেন না, একদম না। যদি স্কুলে ভর্তি করেছেন, এক্ষুনি বের করে নিয়ে চলে আসেন। জি ভাই, তাহলে আপনারা আমার কথার উত্তর দেন। ওষুধে ভেজাল শিক্ষিতদের দেয় না মূর্খদের দেয়? জোরে বলেন। বর্তমান ডাক্তাররা যেভাবে মানুষের সঙ্গে ডাকাতি করে, অন্য কেউ করে কি? ডাক্তারখানা যাবেন, সঙ্গে সঙ্গে আপনাকে একটা প্রেসক্রিপশনে কোণে 28টা রিপোর্ট করতে বলবে, প্রয়োজনে অপ্রয়োজনেও বলবে। এরপরে আপনার ল্যাবরেটরির সঙ্গে তার কন্ট্যাক্ট আছে, ল্যাবরেটরি বলবে কোন স্যারের, বলো অমুক স্যার, আলাদা টুকে রাখলো। একটা পেশেন্ট এসেছে, 12খানা চেক আপ হয়েছে, সেটা খাতা মেনটেন করার জন্য লোক আছে, এতগুলো টাকা পেয়েছি, তার ভিতরে তার পার্সেন্টেজ থাকে। ওষুধ কোম্পানি ডাক্তারকে কিনে নিয়েছে, ট্যাবলেট কোম্পানি ডাক্তারকে গাড়ি দিয়েছে, ভিটামিন কোম্পানি ডাক্তারকে জামা কাপড় দিয়েছে। যে চেম্বারটায় বসে চিকিৎসা করে সেটা মাসে ভাড়া লাগে না, সেটা ফার্মেসি দেয়, কারণ তার ফার্মেসিতে যে ওষুধটা রাখতে বলে সেটাই সে লিখবে। তাহলে একটা ডাক্তার সমাজের কলঙ্ক, একটা ডাক্তার সমাজকে বিলম্বিত করেছে, কষ্ট দিয়েছে। অতএব এটা কোনো চাষি করে না যে মানুষের জানকে নিয়ে খেলা করে না। আপনি চোখের পানিতে অঝোর নয়নে আব্বাকে
মাকে, সন্তানকে, বিবিকে কোলে করে তার সামনে কাঁদছেন। আসে মুছে হাত দিয়ে মনে করছে একটা পাকা খরিদ্দার চলে এলো, কপালে ইলিশ মাছ লেগে গেছে। তার মানে একটা ডাক্তার যখনই বড় কোনো রুগী দেখে তখন মনে মনে করে আমার বংশীতে বড় বোয়াল লেগেছে, তার দিলটা কত খুশি হয়। অতএব বন্ধুরে, শিক্ষা মানুষকে শান্তি দিতে পারেনি। বলেন এবার আমার কথার উত্তর দেন। জি, তো ও যে ডাকাতি করছে ওইটা বলছি, ওইটা ডাকাতি। জানেন ডাক্তারদের আপোষের ফোন শুনেছেন? ডাক্তারদের দুই ডাক্তার ফোন করছে, দুজনই খালাতো ভাই। একজনের বাড়ি বান্দাখোল্লা আর একজনের বাড়ি বিলকুমারি, এত কাছে লয়, এলাকার বাইরে, ওই বেলডাঙ্গা। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছিস ভাই? ভালো আছি। কেমন চলছে? পেশেন্ট নাই। বলছে রে আল্লাহ শুক্রিয়া, আমাদের এলাকায় ভাইরাস ঢুকেছে। বলেন আল্লাহ শুক্রিয়া, ভাইরাস ঢুকেছে। এরা জাতির কলঙ্ক। জি, একটা ছেলে MBBS চান্স পেয়েছে বর্ধমানে, 3 বছর 4 বছর চলছে ওর, আর আমার সঙ্গে 3 দিন আছে ওর। তখন আমি বললাম পৃথিবীতে সব থেকে নোংরা এটা বেছে নিলে? বলে কেন? যত চোখের পানিতে তোমার কাছে আসবে, জমি বেচা, সোনা বেচা, পয়সা দিয়ে কষ্ট করে চিকিৎসা করবে এবং চোখের পানিতে বিক্রি হয়ে বাড়ি যাবে, আর তাদের সেই জমি বেচা পয়সা আর তার অপারেশনের ঘা ফোট গালার পয়সাতে তুমি মাছ কিনে বিবিকে নিয়ে খাবে। তোমার মন কি একবার বলবে না যেটা আমার ডাকাতি পয়সা? এত নোংরা পেশাটা কেমন করে তুমি বেছে নিলে? একজন ডাক্তার তার চেম্বারের সামনে লিখেছে, ভালো করে শুনবেন, হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, এটা যে কত বড় বিড়ম্বনা। প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। যারা কাঁদে তাদের টাকাতে আমার চাল, ডাল, আলু, পেঁয়াজ। যারা চোখের পানিতে কাঁদে, পেটের যাতনায় কাঁদে, বুকের যাতনায় কাঁদে, তাদের পয়সাতে আমার ঘরে ইলিশ মাছ, খাসির মাংস। হে প্রভু, আমার রুজিটা ব্যথা বেদনার ভিতরে রেখেছ। চাষির রুজি আছে মাঠের ভিতরে, কিন্তু এরা কত বড় হতভাগা, বেদনাওয়ালা মানুষের পানি থেকে, টাকা থেকে খায়। অতএব তারপরেও বর্ধমানে একটা ডাক্তার ধরা পড়ে মেরে ওর একদম চামড়া তুলে দিল, জেলে ভরে দিল। একটা অপারেশনের রুগীকে আপনার কিনা গোল ব্লাডার স্টোনের অপারেশন করতে গিয়ে মিথ্যা করে তার ছেলেকে বলছে তোমার বাপের টিউমার আছে মেরুদণ্ড হাড়ের কাছে, ক্যান্সার হয়ে যেতে পারে, আরও 35,000 টাকা দিলে ওটাকে একই সঙ্গে করে নিব। তারা টাকা দিয়ে দিল। এটা মিথ্যা কথা ছিল। তার মানে একটা ডাক্তার সমাজকে যত কষ্ট দেয়, একটা চাষি মূর্খ অত দেয় না। এরপরে কেউ যদি ইঞ্জিনিয়ার থাকেন, খবরদার মাপ চাইছি, আপনার পা গলা জড়িয়ে ধরে মাপ চাইছি, আপনার পা দুটি জড়িয়ে ধরে আমি নূর মোহাম্মদ মাপ চাইছি। 95% ইঞ্জিনিয়ার চরিত্রহীন, এরা মাতাল, এরা পৃথিবীর বুকে এসে পৃথিবীকে জঘন্য করে দিয়েছে। এরপরে কোর্টের অ্যাডভোকেটের কথা আর বলিয়েন না, এদের মতো জঘন্যতম খাবার পৃথিবীর কেউ খায় না। আর থানাতে যারা বসে আছে, এদের থেকে রাতে যারা ডাকাতি করে অনেক গুণে ভালো। অতএব বন্ধুরে, শিক্ষা জাতিকে শান্তি দিতে পারেনি, শিক্ষা জাতিকে জ্বালিয়ে দিয়েছি। এবার বলেন, এবার বলেন, ছেলে পেলেকে পড়াবেন না স্কুল থেকে ছাড়িয়ে নেবেন? জি, সব শিক্ষা ভালো নয়। শিক্ষার সাথে একটা শব্দ লাগাতে হবে। আল্লাহ বিজ্ঞান দেননি, রসুলকে শিখাননি। তখন একটা বক্তা বক্তব্য রাখছিল, আমি কোনো বক্তব্যকে কমেন্ট করছি না,
যে মৌলবীরা খালি কালা কালা করে হাদিস পড়ে আর সুর করে কোরআন শরীফ পড়ে দেয়, এরা কিছু আবিষ্কার করতে পারলো না। কোরআন থেকে এই আছে, কোরআনে ওই আছে, আমেরিকা এই করলো, জাহাজ করলো, আর কে প্লেন করলো, আর কে কি করলো, আর কে কি করলো। ও খালি আবিষ্কার দেখাইতেই রয়েছে কোরআনের আয়াত পড়ে পড়ে, যে শেষকালে বলছে বর্তমান মৌলবীরা একটাও আবিষ্কার করতে পারেনি, এরা খাই দায়, খালি ভুঁড়ি ভোজন করে আর ইমামতি করার মাদ্রাসায় কলা কলা করে খালি হাদিস পড়ায়, এদের হুঁশ জ্ঞান কিছু নেই। আমি বললাম ভাই একটু বসবেন, আপনার সঙ্গে আমার একটু কম্প্রোমাইজেশন আছে, বসবেন। আল্লাহ রসুল কি আবিষ্কার করেছিল? একটা ছুঁচো আবিষ্কার করেনি, তাহলে ওই রসুলটাও তো এই মৌলবীদের দলই পড়লো, আর আমেরিকা কালো আর সাদা বাঁদরগুলোই পড়ে গেল দামি। কোরআনে যদি আবিষ্কার আসতো তো রসুল ইসলাম প্রথম আবিষ্কার করতেন, কোরআন আবিষ্কারের জন্য আসেনি। কোরআন যে আবিষ্কারের জন্য এসেছে সেটা মানুষকে মানুষ বানাতে এসেছে। চোর, লম্পট, ডাকাত, বেঈমান, খুনি, লুটেরা, জুয়ারি সব যেন রসুলের কাছে এসে তারা মানুষ হয়েছে। অতএব পৃথিবীর বুকে শিক্ষা খারাপ তা নয়। এতক্ষণ যেটা বলছিলাম সেটা হলো যে শিক্ষা শিখতে হবে, অসাধারণ শিখতে হবে। সাধারণ শিক্ষাতে ঘটনাগুলো ঘটবে। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, একবার উত্তর দিবেন খালি। ট্রেনে জেনারেল বগি, স্লিপার বগি, এসি 3 টায়ার, এসি 2 টায়ার আর স্পেশাল 5টা বললাম। জেনারেল বগি, স্লিপার বগি, এসি 3 টায়ার, এসি 2 টায়ার আর স্পেশাল মানে বগি, এই 5টার মধ্যে সব থেকে কমজোর কোনটা? জোরে বলে না, মুখ খোলেন, একবার মুখ খুলেন আল্লাহর রাস্তে যে কজন আছেন। জেনারেল। জেনারেল মানে কি? সাধারণ। তাহলে জেনারেল শিক্ষা মানে কি বলেন? স্কুল, কলেজে, ভার্সিটিতে, মিশনে যেগুলো হয় এগুলো কি জেনারেল শিক্ষা না অন্য কিছু? জেনারেল শিক্ষা। এই জন্যই যদি আপনি জেনারেল বগিতে উঠেন, ছাগলের গোয়ালে ঢুকলি পায়ে খুঁড়ের দাগ লাগবেই, গরুর গোয়ালে ঢুকলে খুঁড়ের চাপে আপনার পা ছিঁড়ে যাবে। এগুলো ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, থানার বড়বাবু, ছোটবাবু, মেজবাবু আর সিভিক বলেন, যারা জেনারেল থেকে এসেছে এদের চরিত্র তো গরু ছাগলের মতোই হবে। এদের আর দোষ কি আছে? অসাধারণ শিক্ষা যারা শিখতে পারবে তারা কোনোদিন বেঈমানি করবে না। শিক্ষার প্রথম কি আল্লাহ? শিক্ষার প্রথম কি আল্লাহ? শিক্ষার মধ্যস্থ কি আল্লাহ? শিক্ষার শেষ কি আল্লাহ? তার মানে আমার আল্লাহ তার নবীকে প্রথম আল্লাহ শিক্ষা দিয়েছেন। নবীজি আল্লাহর সঙ্গে পরিচয় ঘটিয়েছেন সাহাবীদেরকে। এই ধরনের যদি আল্লাহ শিক্ষাটা প্রথম এসে যায় তাহলে পৃথিবীর কোনো মানুষ বেঈমান হবে না, চোর হবে না, লম্পট হবে না, দাগাবাজি করবে না, তারা সুন্দরভাবে জীবন চালাবে। আমরা জেনারেল শিক্ষায় ছেলেগুলোকে দিয়ে দিয়েছি, এই জন্য পৃথিবী বিলম্বিত হয়ে গেছে। আর যদি অসাধারণ শিক্ষাটা শিখাতাম তাহলে আজ ওষুধে ভেজাল থাকতো না, আপনার কি না ভেজাল থাকতো না, ডাক্তারের ভিতরে ভেজাল থাকতো না, বিচারের ভিতরে কোর্ট কাচারি মামলায় না থাকতো, বড় বাবুর ভিতরে ঘোষের ভেজাল, সমস্ত ভেজাল মরে যেত যদি অসাধারণ শিক্ষা আমাদের ভিতরে থাকতো। কথাটা বুঝাতে পেরেছি? কথাটা বুঝতে পেরেছেন আপনারা? এবার চলেন, ডাক্তাররা ভালো না খারাপ? জি ভালো, কারণ ওদের কাছে সাধারণ শিক্ষাটা আছে, অসাধারণ শিক্ষাটা নাই। জোরে বলেন, সাধারণ শিক্ষাটা আছে, অসাধারণ শিক্ষাটা নাই। আমার কাছে ইনশাআল্লাহ অসাধারণ শিক্ষাটা আছে, আলিমের কাছে অসাধারণ শিক্ষা আছে। ওই ডাক্তার যে লিখেছে তার সঙ্গে আর একটা লাইন জুড়ে দেবো, দেখবেন কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। অসাধারণ থেকে দিব এবার, অসাধারণ থেকে। ধ্যান দিয়ে শুনেন, দামি কথা হচ্ছে, মানুষ কেন উঠছে আমি বুঝছি না। ধ্যান দিয়ে শুনেন, অসাধারণের একটা লাইন দিচ্ছি।
হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। আরেকবার বলছি, এটা সাধারণ শিক্ষা থেকে, হে প্রভু, এটা যে কত বড় বিড়ম্বনা, প্রতিদিন কত অসহায় মানুষের ভিতরে আমার রুজি। এবার চলেন, অসাধারণ কি বলছে, তার নিচের লাইনটা বলে দিচ্ছে, ও আমার আল্লাহ, তুমি আমাকে তৌফিক দাও। হে আমার প্রভু, তুমি আমাকে সহায় করো, যাতে করে অসহায় মানুষগুলিকে হাসি মুখে বাড়ি ফেরাতে পারি। বিশ্বনবী বলছেন, একটা লোক জিহাদের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জিহাদ রানিং করতে আছে, ওই লোকটা জেনে কি পাবে, একটা চিকিৎসক একটা রোগীকে দেখতে গিয়েছে, অত পরিমাণ নেকি পাবে। এটা জেনারেল শিক্ষা, কোথাও পাবেন না লাইনটা, এটা অসাধারণ শিক্ষা থেকে নিতে হবে। অতএব আপনার ছেলে যখন চিকিৎসক হবে, সেই সাথে ইমানদার হবে, তখন আল্লাহকে স্মরণ করে বলবে, আল্লাহ তুমি আমার হাত দিয়ে রোগীটাকে সুস্থ হাসি মুখে বাড়ি ফিরিয়ে নাও, আমিও শান্তি পাবো। মাছ মাংস খেয়ে চোখের পানি ফেলবে, এটাতে আমি খেতে পারবো না। ইঞ্জিনিয়ার ক্যালকুলেশনে চুরি করবে না, আর জজ বেঈমানি করে বিচার ফাইসালা দেবে না, বড়বাবু চুরি করবে না, সবগুলো ক্লিয়ার হয়ে যাবে যদি অসাধারণ শিক্ষাটা তাদের ভিতরে থাকে। আল্লাহর নবী সাহাবীরা বলতেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কুরআন। আমরা আগে রসুলের কাছে বসে 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 ঈমান শিখেছি, তারপরে কোরআন শিখেছি। তাহলে পৃথিবীর সব থেকে শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা ভুল, 100% ভুল। জাতির মেরুদণ্ডের নাম হলো ঈমান। ঈমান জাতির মেরুদণ্ড। মানুষের ভিতরে যদি ঈমান চলে আসে, তার দ্বারা অন্য মানুষ কষ্ট পাবে না। তাতে সে ইঞ্জিনিয়ার হোক, তাতে সে ডাক্তার হোক, তাতে সে মাস্টার হোক, তাতে সে পৃথিবীর যে কোনো পোস্টে কাজ করুক না কেন। অনেক থানার বড় বাবু আছে, মাথা ঠুকে মরে গেলেও 1 টাকা সে ঘোষ খাবে না। অনেক উকিল আছে, অন্যায়ভাবে আপনার কেস ধরবে না, তার মানে তার কাছে ঈমান পৌঁছে গেছে। তাহলে পৃথিবীর সব থেকে দামি শিক্ষার নাম হলো ঈমান। ওই জন্যে আল্লাহ বলেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আগে আমার পরিচয়টা নিয়ে নাও, তারপরে বিশ্ব জুড়ে শিক্ষায় ধরে বেড়াও। না উঠা পর্যন্ত তুমি পাবে না। এখানে তার টানতে আসবে, ছিঁড়ে 2 ভাগ করে দেব। হ্যাঁ, চুপ করে বসে থাকো। দিয়েছো কেন রেকর্ড করতে? এখন গা কুটকুট করলে হবে? কত লোককে ডিস্টার্ব করেছো ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার 2টি জিনিসকে পাশাপাশি নিয়ে যাব কিছুক্ষণ, এইটাতে বেশি মজা লাগবে। পাশাপাশি নিয়ে যাব। ডাক্তার, ডাক্তার, চিকিৎসক। আচ্ছা, জেনারেল যদি না পড়বে তো চিকিৎসক হবে কি করে? দেখেন, 2টি কথা আপনাদের সামনে বলে দিচ্ছি। হাদিস, চিকিৎসকের সমস্ত বুদ্ধি শেষ হয়ে যাবে। কি?